খাবার-দাবার সম্পর্কে এত ভালো যখন জ্ঞান, সে নিশ্চয় রান্না করে। মা মনে হয় এখন রান্না করছে। সে মনে হয় জিনিসটি চুরি করেছে। এই ধরনের মনে হওয়া নিয়ে আমরা অনেক কথা বলি আমাদের দৈনন্দিন কথাবার্তায়। তো সেই কথাগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো, সেই নিয়েই আজকের আলোচনা। আজকে স্পোকেন ইংলিশের একটি নতুন ক্লাস। ওয়েলকাম অল টু দিস চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে আরো একটি স্পোকেন ইংলিশের দুর্দান্ত ক্লাস। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তাহলে আজকে আমরা আলোচনা করব মনে হয় করে, মনে হয় করছে, মনে হয় করেছে। অর্থাৎ ঘটনাটা কেন্দ্রবিন্দু হলো মনে হওয়া নিয়ে। কিন্তু আমরা ৩ টে টেলসে ভাগ করে এই জিনিসটাকে দেখব। সেটা হচ্ছে করে, করছে, করেছে। উদাহরণে চলে যাব আমরা, তাহলে আমরা ডিটেইলসে বুঝতে পারবো। তার আগে বলে দিই এটার ফাংশন বা কনস্ট্রাকশন, ফরমেশন, গঠন। সাবজেক্ট প্লাস সিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিমস ও হতে পারে। প্লাস 2 প্লাস V1 হতে পারে, প্লাস বি, V1 প্লাস আইএনজি হতে পারে, প্লাস হ্যাভ V3 হতে পারে। এই ৩ টে ফরম্যাট নিয়েই আমরা আজকে কথা বলবো এবং দেখব কিভাবে এই জিনিসগুলিকে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করি। চলো ১ম উদাহরণ দেখো, সীমা মনে হয় রান্না করে। সীমা রান্না-বান্না সম্পর্কে এত কথা বলে, এত জ্ঞান, তাহলে সীমা মনে হয় রান্না করে। সীমা সিমস টু কুক। সীমা মনে হয় রান্না করে। তারা মনে হয় ফুটবল খেলে। তাহলে তারা এত ফিট শারীরিক দিক থেকে, ফুটবল সংক্রান্ত এত কথাবার্তা বলে, তাহলে মনে হয় তারা ফুটবল খেলে। এই ধরনের কথাবার্তা যখন আমরা বলবো, তারা মনে হয় ফুটবল খেলে। দে সিম টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলে মনে হয়। নেক্সট, তুমি মনে হয় ঠিকানাটা জানো। তাহলে হয়তো আমি বুঝতে পারছি যে সে কিছু একটা গোপন করতে চাইছে, কোনো ঠিকানা বলতে চাইছে না। তখন আমি যখন বলব যে, "তুমি মনে হয় ঠিকানাটা জানো।" ইউ সিম টু নো দ্য অ্যাড্রেস। তুমি মনে হয় ঠিকানাটা জানো। তাহলে এগুলি সবই গেল দেখো করে, খেলে, জানো। মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর যে বাংলা রূপটা হয় সেই বাংলা রূপ। কিন্তু তার সঙ্গে যে জিনিসটা রয়েছে সেটা হলো মনে হওয়া। এবং এইজন্যই আমরা সিম ভার্ব এর পাওয়ারটা নিয়ে আসছি। SEEM সিম, সিম মানে হলো মনে হওয়া। এবার আমরা দেখব কন্টিনিউয়াস ফর্ম। কেউ মনে হয় গান গাইছে। তাহলে বর্তমানকালে ঘটনাটা চলছে। কেউ মনে হয় গান গাইছে। তাহলে someone seems to be singing. কেউ মনে হয় গান গাইছে। নেক্সট, মা মনে হয় রান্না করছে। তাহলে mother seems to be cooking. মা মনে হয় রান্না করছে। তারা মনে হয় খেলা দেখছে। They seem to be watching the match. তারা মনে হয় খেলা দেখছে। নেক্সট, এবার আমরা দেখব করেছে, শিখেছো, শুনেছো অর্থাৎ পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর যে বাংলা রূপ সেটাই তার সঙ্গে যুক্ত হয়েছে মনে হওয়াটা। কিভাবে বলবো দেখো, সে মনে হয় চুরি করেছে। তাহলে হি সিমস টু হ্যাভ স্টোলেন। টু প্লাস হ্যাভ প্লাস V3 ফরম্যাট। সি সিমস টু হ্যাভ স্টোলেন। নেক্সট, তুমি মনে হয় ইংরেজি শিখেছো। ইউ সিম টু হ্যাভ লার্নড ইংলিশ। ইউ সিম টু হ্যাভ লার্নড ইংলিশ। নেক্সট, তারা মনে হয় খবরটা শুনেছে। দে সিম টু হ্যাভ হার্ড দ্য নিউজ। দে সিম টু হ্যাভ হার্ড দ্য নিউজ। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে বলবো সেটা আমরা বুঝলাম সিম দিয়ে। এভাবে তোমরা বলতে থাকো, তোমাদের কথাবার্তায় যে জিনিসগুলো উঠে আসে এই ধরনের, সেগুলো নিজেরা প্র্যাকটিস করো এবং যখন বলার প্রয়োজন পড়বে তখন সেটা যেন এপ্লাই করতে পারো, এ দিয়ে কিন্তু নজর রাখতে হবে। তবেই আমাদের এই শেখাটা কাজে আসবে। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, শেখার সঙ্গে থাকো, শিখতে থাকো। আমি প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও নিয়ে আসছি। তাই তোমরা আমাকে উৎসাহ দিয়ে যাও। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী স্পোকেন ইংলিশের ক্লাসে, আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।